হ্যালো ভিউয়ার্স, আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিও টিউটোরিয়ালে। এইচটিএমএল টেবিলের উপর অলরেডি অনেকগুলো ভিডিও তৈরি করে নিয়েছি আমি, যাতে করে আপনাদের প্র্যাকটিসের জন্য সুবিধা হয়, যাতে করে আপনারা পরীক্ষার কোয়েশ্চেনটা ভালোভাবে সলভ করতে পারেন এবং বুঝতে পারেন যে কিভাবে কোন কাজটা করা হচ্ছে। সেই জন্য অলরেডি আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি। আজকে হচ্ছে নবম ভিডিও টিউটোরিয়াল টেবিলের উপর। আগের 8টি ভিডিও টিউটোরিয়াল দয়া করে দেখে নেবেন, এতে করে আপনাদের খুব ভালোভাবে বুঝতে সুবিধা হবে, আমি 100% শিওর ইনশাআল্লাহ। এবং এতে করে আপনাদের এক্সামের জন্য ভালো প্রিপারেশনও হয়ে যাবে ইনশাআল্লাহ। তো রাইট, আজকে আমি টেবিল রিলেটেড যে প্রবলেমটা সলভ করার চেষ্টা করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন এইচটিএমএল টেবিলের সাথে লিস্ট এবং টেবিল এই দুইটা কানেক্ট করে অনেক সময় প্রশ্ন দেওয়া থাকতে পারে। লিস্ট আর টেবিল একসাথে থাকতে পারে। লিস্ট কি অলরেডি আপনারা আমার আগে ভিডিওগুলো দেখে নিয়েছেন লিস্ট সম্পর্কে, যদি না দেখে থাকেন তাহলে এইচটিএমএল লিস্টের উপর ভিডিওটি দেখে নেবেন। তো লিস্ট এবং টেবিল এই দুটো একসাথে করে আমরা এবার যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে, দুইটা এখানে টেবিল দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই পুরোটা একটা টেবিল, এইটার দিকে লক্ষ্য রাখুন, এটা পুরোটা একটা টেবিল। ওকে, এবং এই টেবিলের মধ্যে এটা একটা রো, দেন এইখানে একটা রো, এইখানে একটা রো এবং এইখানে একটা রো। তাহলে মোট কতটা রো আছে এখানে? 4টা। 1টা 2টা 3টা 4টা রো আছে। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এটা একটা রো, ঠিক আছে, এটা আমরা করতে পারবো, আমরা জানি, অলরেডি শিখে গেছি। কিন্তু এই টেবিল রোতে যে ডাটাগুলো দেওয়া আছে, টেবিল ডাটাগুলো দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন 1 পয়েন্ট দিয়ে শেবুল, 2 পয়েন্ট দিয়ে আকাশ, 3 পয়েন্ট দিয়ে সুহান, অর্থাৎ এদের প্রত্যেকের নাম কিন্তু একটা লিস্ট আকার আছে। লক্ষ্য রাখেন 1 দিয়ে পয়েন্ট দেওয়া আছে, 2 দিয়ে পয়েন্ট, অর্থাৎ বোঝা যাচ্ছে এটা হচ্ছে লিস্টের সাইন। ওকে, একটা অর্ডারে দেওয়া আছে এবং ফিমেল স্টুডেন্টসেরও একইভাবে একটা অর্ডারে দেওয়া আছে। অর্থাৎ এই ডাটাগুলো কিন্তু লিস্ট, এই ডাটার মধ্যে কি আছে? আমাদের লিস্ট আছে। তাহলে আমরা টেবিল এবং লিস্ট এই দুইটাকে একসাথে করে এই প্রবলেমটা সলভ করতে পারবো। তো সেটাই আমি করার চেষ্টা করতেছি। তো সেই জন্য একটা বেসিক স্ট্রাকচার তৈরি করে নিয়েছি, table.html নামে সেভ করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই এতদিনে বেসিক স্ট্রাকচার সম্পর্কে পুরোপুরি দক্ষ, সুতরাং আমি শুধু শুধু এই সময় নষ্ট করতেছি না এটা লেখার জন্য। রাইট, তো বডি ট্যাগের মধ্যে যেহেতু এখানে টেবিলের মধ্যে আছে লিস্ট, এটা পুরোটা একটা টেবিল, তাহলে টেবিলের জন্য যে ট্যাগটা লিখতে হয় সেটা আপনাদের নিশ্চয়ই জানা আছে, সেটা লিখতে হয় টেবিল। তো আমি সেটা লিখে নিচ্ছি, টেবিলটা লিখে নিলাম। তো ছোট হাতের বড় হাতের কোনো ফ্যাক্টর না, তারপর আমি ছোট হাতে রাখতেছি এবং ওপেনিং ক্লোজিং দুইটা একসাথে তৈরি করে নিচ্ছি, এতে আমার সুবিধা হবে কাজের জন্য। রাইট, এবং আমাদের একটা বিষয় নিশ্চয়ই মনে আছে, যখনই আমরা টেবিল ট্যাগটা ইউজ করি তখন বর্ডার অ্যাট্রিবিউটটা ইউজ করতে কিন্তু বলবো না, কখনোই না। ওকে, এটা আমরা সবসময় ইউজ করব। আচ্ছা ফাইন, তাহলে টেবিল ট্যাগের সাহায্যে আমরা টেবিল তৈরি করতে পারলাম। বা টেবিলের এখন এক একটা রো নিয়ে কাজ করব। প্রথমে এই রোটা আমি তৈরি করার চেষ্টা করব। তো রো তৈরি করার জন্য যেটা করতে হয় সেটা আমাদের জানাই আছে, টিআর। টিআর মানে হচ্ছে টেবিল রো, ওপেনিং এবং ক্লোজিং, দ্যাটস ইট। এবং প্রথম রোতে আমার কি আছে? যে ডাটাটা আছে, টেবিল ডাটাটা আছে, তার মধ্যে লেখা হচ্ছে মেল স্টুডেন্ট। তাহলে টেবিল ডাটার মধ্যে আমরা লিখব মেল স্টুডেন্টস, যেইভাবে দেওয়া আছে এক্স্যাক্টলি সেইভাবে লেখার চেষ্টা করব। যেখানে বড় হাতের অক্ষর সেটা বড় হাতে রাখার চেষ্টা করব, কারণ আমাদের ম্যাচ করতে হবে এই আউটপুটটার সাথে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম রোর কাজ আমাদের শেষ হয়ে গেল। এখানে প্রথম রোতে যেটা দেয়া ছিল মেল স্টুডেন্ট, তো মনে রাখবেন এটা একটা রো এবং সেই রোতে ডাটা হিসেবে আছে শুধু একটা জিনিসই, সেটা হচ্ছে মেল স্টুডেন্ট, শুধু একটা সেল। ওকে, এবার নিচের রোতে চলে যাচ্ছে আমরা। তো সেম এটা আমি কপি পেস্ট করে নিচ্ছি, এতে করে আমার সময় বাঁচবে। ওকে, আরেকটা রো তৈরি করে নিলাম, কিন্তু এইখানে আমি এটা জাস্ট কেটে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। সেকেন্ড রোতে আমরা ডাটা হিসেবে দেখতে পাচ্ছি, যেটা ডাটা হিসেবে দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো জিনিস আছে ডাটা হিসেবে। টিডির মধ্যে অনেক কিছু জিনিস এখানে আছে, তাই আমি একটু বোঝার সুবিধার্থে আপনাদের আমি টিডি, টেবিল ডাটার মধ্যে কি কি লিখবো সেটা লিখবো পরে, বাট আগে টেবিল ডাটাটা তৈরি করে নিচ্ছি, টিডিটা ট্যাগটা তৈরি করে নিচ্ছি। রাইট, ওকে, একটু লক্ষ্য রাখবেন এইখানে। তো টেবিল রো, সেই জন্য টিআর লিখলাম, এবং সেই রো এর মধ্যে ডাটা আছে সেই জন্য টিডি লিখলাম। এবং ডাটাগুলো কিন্তু অর্ডার লিস্ট আকারে আছে, ঠিক আছে? তো অর্ডার লিস্টের জন্য যেভাবে লিখতে হয় সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। অর্ডার লিস্টের জন্য লিখতে হয় ওএল ট্যাগটা, ওপেনিং ওএল, ক্লোজিং ওএল। এবং অর্ডার লিস্টে কিভাবে লিস্টিং করতে হয় সেটাও নিশ্চয়ই আপনারা জানেন। অর্ডার লিস্টে এখানে আপনাকে অর্ডার লিস্ট কি করবে? 1 2 3 অটোমেটিক জেনারেট করবে। এখন লিস্টিং আপনাকে প্রথমে লিস্ট করতে শেবুল, তারপরে লিস্ট করতে হবে আকাশ, তারপর লিস্ট করতে হবে সোহান। তাহলে সেই লিস্টিংটা করে নেব আমরা। লিস্ট প্রথমে দেয়া আছে শেবুল, শেবুলটাকে লিস্ট করে নিচ্ছি, পরে আমরা একটু কপি পেস্ট করে নেই, কন্ট্রোল ডি দিয়ে। এগুলো আপনারা চাইলে কন্ট্রোলে চেপে এবং কন্ট্রোল ডি একসাথে চেপে আপনারা এই কপি পেস্ট করতে পারেন খুব তাড়াতাড়ি।
আচ্ছা, সেকেন্ড নামটা হচ্ছে আকাশ, লিস্টে আছে, এবং থার্ড নেমটা হচ্ছে সুহান। এবং যেহেতু এইখানে শেপগুলো বড় হাতের দেওয়া আছে, সেহেতু আমিও বড় হাতে রাখার চেষ্টা করবো। এটা নিশ্চয়ই বড় হাতের দেখা যাচ্ছে। আচ্ছা, কোনো প্রবলেম নাই। তাহলে ব্যাস এতটুকু হয়ে গেল আমার সেকেন্ড রো এর কাজ। তো এইভাবে আস্তে ধীরে করলে অবশ্যই আপনারা করতে পারবেন। এবার আসুন থার্ড রোতে। প্রথম রো শেষ, সেকেন্ড রো শেষ, এবার থার্ড রো নিয়ে আমরা কাজ করবো। ঠিক আছে, 3 নম্বর রোতে নিয়ে কাজ। 3 নম্বর রোতে আমরা কি করব, টিআর দিয়ে শুরু করব টেবিল রো, এবং টেবিল রো দিয়ে শেষ করব। ওকে, এবং 3 নম্বর রোতে ডাটা হিসেবে আছে শুধু একটা জিনিস, সেটা হচ্ছে ফিমেল স্টুডেন্ট। তো এটা তো আর লিখতে কোনো প্রবলেম নাই, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন, ফিমেল স্টুডেন্টস। ওকে, ফাইন। তো এইখানেও টেবিল ডাটার কাজ আমাদের শেষ হয়ে গেল। এবার যাই নেক্সট রোতে। এবার এই রোতে আসি। তো এই রো তৈরি করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন, টিআর, ওপেনিং টিআর, ক্লোজিং টিআর। প্রত্যেকটা রো এর জন্য এইভাবে আমরা তৈরি করব আগে। তারপর যেটা করব, এবার এখানে ডাটা হিসেবে কি আছে সেগুলো লেখার চেষ্টা করব। টিডি, ডাটার জন্য ট্যাগটা তৈরি করে নিচ্ছি, ওপেনিং টিডি এবং ক্লোজিং টিডি। ওকে, তো ডাটা হিসেবে এখানে আবারও দেখতে পাচ্ছি যে লিস্ট আকারে আছে কয়েকটা জিনিস। তাহলে এখানে আমাদের লিস্ট লাগবে, যেহেতু এটা অর্ডার লিস্ট, সুতরাং আমার যেটা করতে হবে ওএল দিয়ে লিস্ট তৈরি করতে হবে, তাই তো? ওপেনিং ওএল, ক্লোজিং ওএল দেবো আমরা, রাইট। আচ্ছা, তো একটু স্ক্রল করে নিলাম, আপনারা খেয়াল রাখবেন। ওকে, আমরা এই অর্ডার লিস্ট তৈরি করতেছি, এবং অর্ডার লিস্টের লিস্ট কি কি করব? প্রথম নাম এখানে দেখতে পাচ্ছি, লিস্টে আছে লক্ষ্মী, এটা কপি পেস্ট করে নিচ্ছি, কারণ নিচে আমাদের আরো দুইটা লিস্টিং করা লাগবে, হচ্ছে সামিরা এবং আরেকটা হচ্ছে রাবেয়া। দ্যাটস ইট, হয়ে গেল আমাদের কাজ। সেভ করে নিচ্ছি, এবং কি আউটপুট আসে সেটা দেখি। যেহেতু আমি টেবিল ডট এইচটিএমএলটা আমার ডেস্কটপে সেভ করে নিয়েছিলাম, এই যে এখানে ওয়েব পেজটা দেখতে পাচ্ছেন, এটা এবার আউটপুট দেখি আমরা। যেভাবে চেয়েছিলাম প্রায় এক্স্যাক্টলি সেইভাবে এসেছে, আলহামদুলিল্লাহ। সো আমরা মোটামুটি করতে পেরেছি, আমাদের যে কাজটা করার প্রয়োজন ছিল সেটা আমরা করতে পেরেছি। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এবার আমাদের দ্বিতীয় প্রোগ্রামটার দিকে লক্ষ্য রাখুন। অবশ্যই দ্বিতীয় প্রোগ্রামটাও আপনারা পারবেন, সেই বিষয়ে আমি আশাবাদী আসলে। কারণটা হচ্ছে দ্বিতীয় প্রোগ্রামটা প্রায় সিমিলারই। দেখুন এখানে বোঝার চেষ্টা করুন যে কি হচ্ছে এখানে। আমি একেবারে প্রথম দিকে চলে যাচ্ছি, এইটার দিকে। এইটার সাথে এটা কি হতে পারে, যে প্রথমে একটা টেবিল রো আছে। ওকে, টেবিল রোর মধ্যে ডাটা হিসেবে আছে মেইল স্টুডেন্ট, এবং আমিও রেখেছি টেবিল ডাটা হিসেবে মেইল স্টুডেন্ট। প্রথম রো এর কাজটা আমাদের হয়ে গেল, ধরে নিলাম এইখানে এটার জন্য। সেকেন্ড আমি যেটা দেখতে পাচ্ছি আরেকটা রো আছে, ঠিক আছে? তার মানে ওপেনিং টিআর লাগবে, আমার ক্লোজিং টিআর লাগবে। এই যে ওপেনিং টিআর, ক্লোজিং টিআর আছে, সেটা অলরেডি করে দেওয়া আছে। এবং এখানে সবগুলা ডাটা হিসেবে এন্ট্রি হবে, তাই তো? একটা ডাটা, এই পুরোটা কিন্তু একটা সেলের মধ্যে, সুতরাং একটা টেবিল ডাটার মধ্যে থাকবে এই যে টেবিল ডাটা। এবং ডাটার মধ্যে যে লিস্ট আছে সেটা অর্ডার আকারে আছে, অবশ্যই অর্ডার আকারে আছে লিস্টটা। কিন্তু এখানে অর্ডারটা এ বি সি, আগে ছিল অর্ডারটা 1 2 3, যেটা কিনা ডিফল্ট। সেই অর্ডার আপনি যেভাবে লিখবেন, ওএল লিখলেই সেটা চলে আসবে 1 2 3টা। কিন্তু এইবার ওএল লিখলে কিন্তু এ বি সি আসবে না, কি আসবে? 1 2 3 আসবে ওএল লিখলে। তাহলে কিভাবে আমরা এবিসি আনবো সেটা কিন্তু আমি অর্ডার লিস্টের ভিডিও টিউটোরিয়াল বলে দিয়েছি, যে আপনাদের যেটা করতে হবে শুধু চেঞ্জটা এখানে ওএল টাইপ দিয়ে দিবেন, টাইপ যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করবেন, এবং বলে দিতে হবে যে লিস্টিং এর টাইপটা কি হবে। অর্ডার লিস্টের টাইপ আমি এ দিয়ে দিলাম, সুতরাং এ থেকে শুরু হবে, এ বি সি এইভাবে চলতে থাকবে, রাইট? তো এখানে এ তে কি আছে? প্রথমটাতে লিস্ট, তিনটা তো লিস্ট আমরা করলাম, এবং লিস্টে কি কি আছে? প্রথমটাতে আছে আনিস, সেকেন্ডটাতে আমার লিস্টে আছে হারিস, তৃতীয় লিস্টে আছে মফিস, মানে নেই, সরি ফর দ্যাট। এনিওয়ে, তাহলে এই ডাটাটার কাজ শেষ আমার, এখানে পুরো ডাটাটার কাজ শেষ, রো এর কাজ শেষ এতটুকু। তারপর আবার আরেকটা রো, সেই রো এর মধ্যে লেখা আছে ফিমেল স্টুডেন্ট, আমার এখানে অলরেডি তৈরি করা আছে ফিমেল স্টুডেন্টের জন্য ডাটা। আবার আরেকটা রো তৈরি করব, ফাইন, সেটার জন্য আমাদের রো রেডি আছে। এই যে এখান থেকে শুরু, রো এখানে শেষ, এবং এখানে ডাটা হিসেবে আমি দেখতে পাচ্ছি কিছু জিনিস আছে। সো ডাটা টিডি এর মধ্যে লিখতে হবে, এবং এই লিস্ট হচ্ছে আনঅর্ডার লিস্ট। অবশ্যই এগুলো কি আনঅর্ডার লিস্ট। তাহলে এখানে ইউএল দিলে আর হবে না, আমাদের এখানে দিতে হবে কি ওএল দিলে হবে না, এখানে আমাদের দিতে হবে ইউএল, আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট ওপেনিং, আনঅর্ডার লিস্ট ক্লোজিং। দেন এইখানে আমাদের যেটা করতে হবে, দুইটা আছে লিস্টিং এ, সুতরাং দুইটা লিস্ট রাখবো আমরা, তিনটা রাখার কোনো প্রয়োজনই নাই এখানে। আচ্ছা, তো প্রথম যে লিস্টটা আছে সেটার মধ্যে কি দেওয়া আছে? আমাদের এখানে কল্পনা দেওয়া আছে, তো আমি সেটা পড়ে নিচ্ছি। এবং দ্বিতীয়টাতে দেওয়া আছে হাফিজা, সুতরাং এখানে হাফিজা দিয়ে নিচ্ছি।
রাইট, সেভ করে নেব। তো একটা বিষয় লক্ষ্য রাখবেন, আউটপুট দেখার পর আপনারা বুঝতে পারবেন এখানে কেন আমি একটু এরর রেখেছি। সেটা সেভ করে নিচ্ছি এবং এটাকে রিলোড করে নিচ্ছি আবার। তো লক্ষ্য রাখুন এইখানে যেটা আসছে কল্পনা এবং হাফিজা, হয়তোবা এবিসি আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আমার যে ছবিটা ছিল সেটার সাথে ম্যাচ হচ্ছে। একটু লক্ষ্য রাখেন, এটা আমরা কিন্তু এটা করতেছি এবার, ঠিক আছে। এ আনিস, বি হারিস, সি মফিজ, এতটুকু তো ঠিকই ছিল। ফিমেল স্টুডেন্ট, হ্যাঁ সেটাও ঠিক আছে, বাট স্টুডেন্টস দিয়ে দিছি, সুতরাং না সেটা করতে পারবো না। আমি জাস্ট ম্যাচ রাখার সিমিলারিটি রাখতে হবে আমাকে। ফাইন, কেটে দিলাম এবং আবার রিলোড করে দিলাম। স্টুডেন্ট, কল্পনা এবং হাফিজা। তো এইখানে দেখতে পাচ্ছেন এইখানে এগুলো সার্কেল আকারে দেওয়া আছে, বাট এইখানে স্কোয়ার আকারে দেওয়া আছে। তো আনঅর্ডার লিস্ট, আমি যেটা আনঅর্ডার লিস্টের ভিডিওতেই বলেছিলাম, লিস্টিং এর ভিডিওতেই বলেছিলাম যে আনঅর্ডার লিস্ট বাই ডিফল্ট যেটা থাকবে এরকম সার্কেল দেওয়া থাকবে। তো সেগুলোকে বাই ডিফল্ট এরকম দেওয়া থাকবে, এই যে বৃত্ত বরাটের মতো দেওয়া থাকবে। তো আপনারা চাইলে সেগুলো টাইপ চেঞ্জ করতে পারেন। আপনারা যদি স্কোয়ার দিতে চান, যেমনটা আমি চেয়েছিলাম যে আমাদের এইখানে যে ইমেজটা দেওয়া ছিল, যে প্রবলেমটা দেওয়া ছিল, সেখানে কিন্তু স্কোয়ার ছিল, আনঅর্ডার লিস্টিংটা ছিল স্কোয়ার। তাহলে আমাদের এখানে লিখতে হবে, টাইপে লিখতে হবে স্কোয়ার। এই টাইপ অ্যাট্রিবিউটের ব্যবহার কিন্তু লিস্টিং আমি দেখিয়ে দিয়েছি, তো দয়া করে সেই ভিডিওটা ভালো করে দেখে নেবেন। সেভ করে নিচ্ছি, এবার আমরা পুনরায় রিলোড করে নিচ্ছি এবং আমরা যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই এখানে ঘটেছে। তো আশা করি HTML টেবিলের সাথে লিস্টের ব্যবহারটা আপনারা শিখে গেছেন। প্র্যাকটিস করতে থাকুন এবং খাতা কলম নিয়ে বসে পড়ুন। প্রয়োজন হলে পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি, মিলিয়ে নিতে পারেন। তো বডি টেক থেকে এইখান থেকে আমি দেখাচ্ছি টেবিলের মধ্যে যা যা আছে, পুরোটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন চাইলে। আপনাদের সুবিধার জন্য আমি একটু কেটে দিচ্ছি যাতে করে দেখতে সুবিধা হয় পুরোটা। ফাইন, তাহলে এই যে এখানে ওপেনিং টেবিল দেখতে পাচ্ছেন এবং ক্লোজিং টেবিলের মধ্যে পুরো কোডটাই আমি লিখেছি। আর আমার এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং এটার জন্য আমি করেছি। তো আশা করি এতটুকু থাকবে। আর আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। পরবর্তী লেকচার ভিডিওটিতে আমি দেখিয়ে দিব কিভাবে HTML টেবিলের সাথে লিঙ্কের ব্যবহার করতে হয়। ওকে, এতটুকু থাকবে। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। নতুন কোন বিষয়ে ভিডিও তৈরি করতে পারলে আপনাদের সুবিধা হবে সেটাও আমাকে জানানোর চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।